সাহাবীদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আর সাহাবারা হাসতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আবী লাইলা বলেন, আল্লাহর রাসূল পিছন দিক থেকে সাহাবীর পিছনে আসলেন। ফাতাআনাহু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহর রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবী ফি খাসিরাতিহি বিউদিন, সাহাবীর কোমরে একটা খোঁচা দিছে। খোঁচা, লাঠি দিয়ে একটা খোঁচা। এই মানুষ এত হাসা উঠে, নবীজিটা বলছে এটা খোঁচা দিছে। যেই মাত্র সাহাবীরে খোঁচা দিছে, রাগ উঠছে। কে রে খোঁচা দিল? তাকায় দেখে নবীজি। এখন তার কিছু করতে পারে না। দেখেন রাসূল কি বলে, আল্লাহর রাসূলকে ঘাড় গড়ায় দেখে নবীজি এবার সাহাবী নবীর বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে কেন খোঁচা দিলেন? আমার তো আপনি আঘাত দিয়েছেন, কষ্ট পাইছি, এবার আপনি আমার একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু কষ্ট দিব, সমান সমান হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ। নবীরে বলতেছে, ওগো নবী আমি আমাদের একটা আঘাত করব, আপনি না আমার আঘাত করছেন, আমার সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের হাতের লাঠি মোবারকটা সাহাবীর হাতে দিয়ে দিয়েছেন। দাও আমার একটা আঘাত করো, আঘাত এখানে করো, আমি তোমার এখানে করছি। এবার সাহাবী কি বলে দেখেন, فقال يا رسول الله, সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার লাঠির আঘাতটা সর্বপ্রথম আমার চামড়ায় লাগছে। আপনি যেই হালতে আছেন আমি আপনাকে আঘাত করলে আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে। ওগো আল্লাহর রাসূল, ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, দয়া করে আপনি আপনার জুব্বাটা খোলেন, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করব। সব সাহাবারা কান্না শুরু করে দিলেন। কিরে উসাইদ ইবনে হুদাইর মানুষকে তো হাসায়, আজকে কি সাহাবীটা পাগল হয়ে গেল কিনা, নবীর আঘাত করতে চায়। সব সাহাবীরা পিছন দিক থেকে বলতেছে, উসাইদ এই কাজটা করিস না, আল্লাহর রাসূলকে আঘাত করবি না। উসাইদ ইবনে হুদাইর নিজের হাতের লাঠিটা নিয়ে রাসূলের সামনে চলে গেলেন। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, নবীজি নিজের পরনের জামাটা খুলে ফেললেন, জুব্বাটা খুলে ফেললেন। রাসূল নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ, আকাশের যতগুলো তারকা, আকাশের যতগুলো চাঁদ, আকাশের যতগুলো সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, যে পরিমাণ সুন্দর দেখা যাবে এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার রাসূলের কোমর মোবারক। কোমর মোবারক এর চেয়ে বেশি সুন্দর ছিল। রাসূল কোমর মোবারকটা প্রকাশ করে দিলেন আর বলতে লাগলেন, উসাইদ তাড়াতাড়ি আমার কোমরে আঘাত করো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে যাও। সাহাবারা কাঁদতেছে। উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে রাসূলের সামনে আসলেন, লাঠিটা হাত থেকে ছেড়ে দিলেন, নিজের মাথাটা নবীজির বগলের নিচ দিয়ে ঢুকাইলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহু, আল্লাহর নবীর কোমরে উসাইদ একের পর এক দুইটা ঠোঁট দিয়ে চুমা শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে রাসূলের কোমরের চাইতে মিষ্টি পৃথিবীতে আর কিছু হতে পারে না। বরকত আর ভালোবাসায় নবীজির কোমরে চুমা খায়। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বললেন, উসাইদ বললেন না তুমি আমাকে আঘাত করবা, চুমা কেন খাও, সরো সরো, চুমা দিবা না। উসাইদ ইবনে হুদাইর বলে, নবী গো আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে আঘাত করতে পারি? আমি তো আমার দুইটা ঠোঁট আপনার কোমরে লাগায়া আমি তো আমার পরকালের নাজাতের পথটা সহজ করে নিলাম। আমি তো আমার ঠোঁট লাগাইছি আমার পথ, নাজাতের পথ সহজ করার জন্য। আমি তো ঠোঁটটা লাগাইছি আমার ঠোঁটটা দামি বানানোর জন্য। এই সাহাবী যার দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর বর্ণনা, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন ঠোঁট লাগানোর পর থেকে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার বাড়ির সামনে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তার দুইটা ঠোঁট আল্লাহ রাসূলের কোমরে লাগার কারণে এতটাই বরকত হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম কোন কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যেত। সুবহানাল্লাহ বলেন না। আর কোন কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা জমিনে চলে আসতো।
এই সাহাবা যার তেলাওয়াত জান্নাতে শোনা যেত ওর নাম হলো হারেসা। বলেন কি নাম ভাই? হারেসা। সবাই বলেন হারেসা। আল্লাহর রাসূল পরের দিন আসলেন, সাহাবাদেরকে রাসূল ঘটনা বর্ণনা করে শোনায়। আল্লাহর রাসূল বলে, এই তোমাদের একজনের তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, সে কে যার তেলাওয়াত জান্নাতে শুনলেন? আল্লাহর রাসূল বলেন, আখুকুম হারেসা, তোমাদের ভাই হারেসার তেলাওয়াত সে দুনিয়াতে তেলাওয়াত করে, তার কণ্ঠ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। এবার সব সাহাবারা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত তো আমরাও করি, সেও তেলাওয়াত করে, সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শোনা যায়? আল্লাহর রাসূল দেখেন নবী যখন কি করে, আল্লাহর রাসূল বলে, সে তার আম্মার বড় খেদমত করে। কার খেদমত করে ভাই? আম্মা আব্বার খেদমত। আম্মা আব্বার খেদমত একটা এক সাহাবী তেলাওয়াতকে জান্নাতে নিয়ে গেছে। এটাই বাস্তব। আজ দিন যত যাচ্ছে ততই আম্মা আব্বার কদর সমাজ থেকে কমে যাচ্ছে, ঠিক না ভাই? আপনারা আমার দিল থেকে কম। এখন কি আর আগের মতো ছেলের মেয়েরা মা বাবার খেদমত করে? বাস্তব ঘটনা শোনা। গত 2-2.5 সপ্তাহ পূর্বে আমি মাদ্রাসায় ক্লাস করতেছি। ঘটনাক্রমে আমি মাদ্রাসার মাঠে বসে ক্লাস করতেছি, ঠান্ডা রুদ্রের তাপে বসে ঘন্টা করতেছি। এক অসহায় মহিলা, বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে। আমি পিছনে দাঁড়ানো, এই পিছনে দাঁড়ানো, আমার ডাকতেছে, বাজান আপনার কাছে আসছে একদম অতিশয় বৃদ্ধা। আমি বললাম, কেন আসছেন চাচি? তো বলতেছে, একটা পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? আমার একটা ছেলে ছোটখাটো একটা চাকরি করে, আমার একটা ছেলে ছোটখাটো চাকরি করে, সে কিছু টাকা বেতন পায়। ওই বেতনের টাকাগুলো সে তার বিবির কাছেও জমা রাখে, মানে তার বউয়ের কাছে জমা রাখে, স্ত্রীর কাছে, আমার কাছে পাঠায়। আমি চাই না, আমি তার ঘরে কিছু খাই। মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষ মন্দ বলে এবং নিজের ছেলের বাড়িতে আসতাম, কিছু খাই আর আল্লাহ আল্লাহ করি। তো আমার ছেলেটা টাকা পয়সা সব বিবির কাছে জমা রাখে। আচ্ছা, তো কি হইল? আজকে ছেলেটা বাড়িতে আসছে, কিস্তির টাকা দেবে, কিস্তির টাকা। এখন বিবিরে বলতেছে, টাকাগুলো কি দাও, কিস্তি দিতে হবে। বললো, তোমার টাকা ঘর থেকে চুরি হয়ে গেছে। কে চুরি করবে? ঘর থেকে চুরি হয় মানে? তোমার ঘরে একটা চোর আছে, চোর, সে তোমার টাকাগুলো চুরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ সবাই বলেন না? বলেন, মারে কি বানাইছে? চোর বানাইছে, মারে চোর বানাইছে। এই মহিলা কাঁদতেছে আর কাঁদতেছে, আমি আপনার কাছে আসছি, যদি আমার ছেলেটা দেখে তো সে আমারে আঘাত করে, ভয়ে কাঁদতেছে। আমি বললাম, মা চাচি কত টাকা হারাইছে? 2,500 টাকা, এরকম একটা সংখ্যা বলছে। আপনি বলেন না 2,500 না, 250 কোটি টাকা যদি আপনি আপনার আম্মারে দিয়ে দেন, এরপরেও কি মায়ের ঋণ পরিশোধ হবে? আপনি বলেন সমাজ কতটা নিকৃষ্ট হয়ে যাবে? 2,500 টাকার জন্য মারে চোর বানিয়েছে। কি পরিমাণ কষ্ট যে আপনার আম্মা আপনার জন্য করছে, এটা আপনি চিন্তা করেন। মা কি পরিমাণ কষ্ট করলে মায়ের পক্ষে স্বয়ং আল্লাহ ওকালতি করে। সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ, আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আম্মা আব্বা সম্পর্কে ওয়াজ করতেছি, ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? মারে কখনো কষ্ট দিবা না, বাবারে কখনো কষ্ট দিবা না। কেন জানো? বান্দা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমার পেটে নিয়ে একের পর এক কষ্ট করছে, একের পর এক কষ্ট, একটার পর একটা কষ্ট আপনি দিয়েছেন। এই তো 10টা মাস মায়ের পেটে লাথি দিয়েছেন না। আজ পর্যন্ত কি আপনার মা আপনারে বলছে, তুই আমার যে লাথি দিস ছেলে, বলছে? বলেন, বলছে আমাদের মা আমাদের? কখনো বলেন। সর্বশেষ যেদিন দুনিয়াতে আসবেন, যেদিন প্রসব ব্যথাটা উঠছিল মা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর সবগুলো পাহাড় যদি এক জায়গায় একত্রিত করা হয়, আর প্রসব বেদনার যে ব্যথা মায়ের সহ্য করে, ওই ব্যথাটার 100 ভাগের 1 ভাগ যদি ওই পাহাড়গুলোর উপরে ঢেলে দেওয়া হয়, সবগুলো পাহাড় ধুলার বালির মতো উঠতে থাকে। কি কষ্টটা মারে দিচ্ছে আমরা, বলেন কি পরিমাণ কষ্টটা দিচ্ছে।
ওই মারে চলবে না, ওই মারে ধমক। আমরা অনেক সময় ধমক দিই না, যুবক নৌজওয়ানের ঠেলা, যৌবনের ঠেলা, মারে ধমক না, কখনো মারে ধমক দিতে নেই, কখনো মারে ধমক। আল্লাহ নিজে বলছে তুমি তোমার মায়ের কণ্ঠের সামনে উঁচু আওয়াজ করবা না। আজকে ধমক দিই, আমি আজকে সবল, আম্মা আব্বা দুর্বল। একটা সময় আমি ছিলাম দুর্বল, আম্মা আব্বা ছিল সবল, দাঁত ছিল না, মা খাবারটা বলে আমলে আবার খাওয়াইছে। বলেন বাস্তব কিনা বলেন? আমার পা ছিল, পা দিয়ে হাঁটার শক্তি ছিল না, আব্বা দুইটা হাত ধরছে ডানায় ধরা, আমার ছোট ছোট পা, আপনার ছোট ছোট পা গুলো নিজের পায়ে রেখে হাঁটা শিখেছে। যখন ছোট ছিলেন আপনার টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ ছিল না, বা মানুষের বাড়িতে কাজ করছে, গাড়ি চালাইছে, পাথর টানছে, পাথর ঘামগুলো বেয়ে বেয়ে করছে, বালি টানছে, কি না কষ্টটা করলেন। যে টাকাগুলো পাইছে আপনার সুখের চিন্তা করে সবগুলো টাকা দিয়ে দিয়েছে। আজকে এই বাপকে ধমক, ওই মারে ধমক। বলেন আম্মা আব্বার কখনো ধমক দিব? বলেন যুবক ভাইরা বলেন দিবেন? কখনো দিয়ে। যদি আপনি দেন, আপনি মনে রাখেন দুনিয়া এমন একটা জায়গা যে যদ্দূর করবে সে তদ্দূর পাইবে। আজকে আপনি যদি আমার আম্মারে ধমক দেন, আপনি একদিন বাদ পাবেন, এটা আপনি এখন বুঝবেন না। আপনি এখন গিয়ে বলেন 10,000 টাকা দাও, না দিলে অভিমান করেন, মার একটা চাপে পালাই দিয়েছেন, আপনার ছেলে আপনার এর চাইতে কঠিন চাপে পালাবে। এটা একটু একটু গভীরভাবে একটু বুঝবেন। আমরা অনেক সময় কি বলি, আম্মা 10,000 টাকা দেন, মার কাছে টাকা নাই, আমি চাপ প্রয়োগ করতেছি, মা দেন টাকা দেন, না দিলে আমি খাবো না, চলে যাবো, লাভ দিয়ে পড়ে যাবো, এই মানে মার একটা চাপে পালা। এই যে একটা কষ্ট আপনি দিতেছেন, আপনি এর চাইতে দ্বিগুণটা পাবেন। মনে রাখবেন প্রত্যেকেই বাপ হবে, আল্লাহ বাঁচায় রাখে, প্রত্যেকেই মা হবে, হুবহু কষ্টটা আপনি পাবেন। হ্যাঁ, আপনি আম্মা আব্বারে যতদূর শান্তিতে রাখবেন এর চেয়ে দ্বিগুণ শান্তি আপনি পাবেন। তো সাহাবী তেলাওয়াত জান্নাতে শোনা যায়, নবীজি বলে সে তার আম্মার বড় খেদমত করে। সুবহানাল্লাহ। এই সাহাবী নাম তার হারেসা, যার তেলাওয়াত জান্নাতে শোনা গেছে। এবার আসেন মূল কথা, তিনি যখন মুরব্বী বুড়া হয়ে গেছে, বুড়া, তখন ওনার চোখের পাওয়ার চলে গেছিল, চোখে দেখতেন না কিছু, চোখের পাওয়ার একদম চলে গেছে। এখন তো অন্ধ, অন্ধ হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ যদি আবার জামাত ছুটে যায়, বড় একটা রশি কিনছে, রশি দড়ি, দড়ি কিনছে, রশি, রশিটার একটা মাথা বাঁধছে নিজের বাড়ির দরজায়, রশির আরেকটা মাথা বাঁধছে মসজিদে নববীর খুঁটিতে। বিষয়টা কি ভাই? উনি অন্ধ হয়ে গেছে। ওনার চিন্তা হলো জোহরের সময় যদি মানুষ আমাদের সহযোগিতা করে মসজিদে দিয়ে আসবে, আসরের সময় মানুষ পাইব নিয়ে দিয়ে আসবে, মাগরিবের সময় মানুষ পাবো দিয়ে আসবে, এশারের সময় মানুষ পাবো দিয়ে আসবে, কিন্তু ফজরের সময় তো মানুষের ঘুমের সময়। যদি আমার কেউ না দিয়ে আসে আর আমার জিন্দেগির একটা ফজর ছুটে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? চিন্তা করেন। ফাজাআলা খাইতাম মুসাল্লা ইলাল মসজিদিন নববী, তিনি নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধলেন। তাহলে তিনজন সাহাবীর জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল কিনা? বলেন সবাই ছিল কিনা? তাহলে এবার ফজর আমরা ছাড়বো না ধরবো? বলেন ফজর ছাড়বো না ধরবো? মনে করেন নিয়ত করলেন যে আগামীকালকে ফজর পড়বেন, নিয়ত করলেন, নিয়তটা করতে পারি না আমরা ইনশাআল্লাহ, নিয়ত করলেন ফজর পড়বেন। এবার ফজর পড়তে হলে আগামীকালকে মানে আজকে রাত্রে ফজরের সময় উযু করতে হবে কিনা? দেখেন নবীজি বলেন যার জিন্দেগির ফজরের উযু যত বেশি, তার জান্নাতের বিল্ডিং এর তালা তত বেশি। প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে। সুবহানাল্লাহ বলেন, বলেন প্রত্যেকের জান্নাতে কি থাকবে ভাই? বিল্ডিং থাকবে। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন إن في الجنة 100 দরজা, জান্নাতে 100 তলা একটা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিং। এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানাইলেন? রাসূল বলেন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা মুজাহিদ এদের জন্য আল্লাহ এই বিল্ডিংটা বানাইলেন। সুবহানাল্লাহ। এবার শুধু মুজাহিদিনদের জন্য নয়, প্রত্যেক নামাজের জন্য বিল্ডিং থাকবে, প্রত্যেক দিনদারের জন্য বিল্ডিং থাকবে, প্রত্যেক হাফেজ কোরআনের জন্য বিল্ডিং থাকবে। সুবহানাল্লাহ বলেন।
এবার জান্নাতের বিল্ডিংটার এক একটা তালা কত বড়, জান্নাতের বিল্ডিং এর এক একটা তালা কত বড়। দুনিয়ার ফ্লোর থেকে ছাদের দূরত্ব কারো 10 ফুট, কারো 15 ফুট, 20 ফুট, খুব কম পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন জান্নাতের একটা তালার ফ্লোর থেকে ছাদের দূরত্ব কামা মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, জান্নাতের বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের দূরত্ব এর চেয়ে বেশি। আচ্ছা, জমিন থেকে আকাশের দূরত্বটা কত দূর কেউ বলতে পারবে? বলেন, কেউ বলতে পারবে? এটা আমরা আন্দাজ করে কই 500 বছর। 500 বছর একটু হিসাব করে দেখেন তো কত বছর। একটা বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোরের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, তো 100 তলা বিল্ডিংটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলে না? কি কত বড় হবে বলেন? আচ্ছা, এবার একজন হাফেজ কোরআনকে যে 6666 কম বেশ একটা বিল্ডিং দেওয়া হবে, এক একটা তালা যদি এত বড় হয়, তো 6000 বিশিষ্ট বিল্ডিং তালাটা কত বড় হবে? কারো বিল্ডিং এর তালা হবে 100 জান্নাত, কারো বিল্ডিং এর তালা হবে 200, কারো 1000, কারো 2000, কারো 1 লাখ, কারো 10 লাখ, কারো 1 কোটি, কারো 10 কোটি, কারো কোটি কোটি কোটি। আচ্ছা, এবার 100 কোটি তালা যার বিল্ডিংটা হবে, ওনার বিল্ডিংটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আপনিও কি চান যে হাসরের ময়দানে আমার বিল্ডিংটার তালা বাড়ক? কে কে চায় বলেন ইনশাআল্লাহ। এখন একটা হাদিস বলবো, বিল্ডিং এর তালা বাড়ানো, ফাউন্ডেশন বাড়ানো, মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবারা একদিন মসজিদ নববীর মধ্যে বসা, নবীজি নিজের ঘর থেকে আসলেন, সাহাবাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় আল্লাহর রাসূল বলতে লাগলেন, সাহাবারা রে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ারফা'ু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন 3টা আমল বলে দিব? কয়টা আমল? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমল বলে দিব যে আমলগুলো দুনিয়াতে তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে? সুবহানাল্লাহ। যে আমলগুলো তোমাদের গুনাহগুলোকে মুছে দিবে? সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমলগুলো গুনাহগুলোকে মিটিয়ে দিবে। 2 নাম্বার, ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, জান্নাতে তোমাদের বিল্ডিং এর তালা বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। সব সাহাবারা এক বাক্যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুনাহ মিটিয়ে দেওয়ার আমল, জান্নাতে তালা বাড়ানোর আমল 1 নাম্বার। আল্লাহর নবী বলেন, কাতরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাওয়ার জন্য যার পায়ের কদম যত বেশি, তার বিল্ডিং এর তালা তত বেশি। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ইশারের নামাজ পড়বেন, ফজর নামাজটা পড়বেন, ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হওয়ার জন্য একটা কদম দিছেন, ওখানে 1 তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে, আরেকটা কদম দিছেন, আরেক তালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর একটা তালা বানাইতে কতক্ষণ? 1 কদম দিলেই বুঝি হয়ে যায়? একটা তালা বানাইতে কতক্ষণ লাগে? আমাদের হযরত ওয়ালা হাকিমুন আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ বলেন, বান্দা তোমার কদমটা ফেলতে যতক্ষণ, এর চাইতে দ্রুত সময়ে তালাটা হয়ে যায়। তালা হয়ে গেছে। আচ্ছা, এবার যে মানুষটা 30 বছর পর্যন্ত মসজিদে নামাজ পড়ে, উনি 30 বছরে কি পরিমাণ কদম মসজিদের দিকে দিছে বলেন? এবার ওনার 30 বছরে কি পরিমাণ বিল্ডিং এর তালাটা বাড়ছে? আচ্ছা, এবার আবু বকর সিদ্দিকের বিল্ডিং এর তালাটা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিল্ডিং এর তালা কেমন হবে বলেন? রাসূলের পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইখতিসার উলুমুল হাদিস, একটা কিতাব আছে, উলুমে হাদিস সংক্রান্ত। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কি নিয়ে আসছে জানেন? আবু বকর আফদালুল খালকি বাদাল আমবিয়া। ইমাম ইবনে কাসির বলে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হলো এই নবীর পরে কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা তিরমিজির বর্ণনায় আছে, রাসূলের বিল্ডিংটার পরে আবু বকরের বিল্ডিংটা থাকবে বড়। আবু বকরের বিল্ডিং এর ছাদ থেকে রাসূলের বিল্ডিং দেখা যাবে, ঝলমল করতে থাকবে।
তাহলে এক নাম্বার, মসজিদের দিকে যার কদম যত বেশি তার বিল্ডিং এর তালা তত বেশি। আমার আম্মার একজন উস্তাদ ছিলেন, আমার আম্মার উস্তাদ, আমার আম্মা আমার খালাম্মার উস্তাদ। 100 বছরের উপর ওনার বয়স হয়েছিল, অনেক বড় বুজুর্গ। আমরা যখন ছোট মাদ্রাসায় পড়তাম উনি আমাদের বাড়িতে আসতেন, 1.5 মাস 2 মাস পরে পরে একদম বাঁকা হয়ে গেছিল, বাঁকা, একদম বাঁকা হয়ে গেছিল। কিভাবে, কি পরিমাণ বাঁকা হয়েছে, নিজের জুব্বাটা নিজে পরিধান করে হাঁটতে পারতেন না, জুব্বায় পাড়া করে নিজে পড়ে যেত, এই পরিমাণ বাঁকা। উনি আইসা থাকতেন, প্রায় 7-10 দিন থাকতেন। আমার এখনো মনে আছে, ছোট একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতো, একটা ব্যাগ নিয়ে আসতো, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি। ওনার জন্য আমাদের বাড়িতে আলাদা একটা রুম ছিল, ইবাদত বন্দেগী করতাম। তো হুজুরকে মসজিদে নেওয়ার দায়িত্ব থাকতো আমাদের, আমরা বরাবর রাখতাম, বরাবর। উনি, আমরা মনে করেন 5 মিনিটে যেই জায়গাটায় যাইতে পারি, ওনার যাইতে সময় লাগতো 15 থেকে 20 মিনিট, এত দুর্বল ছিল। মসজিদে আমরা চলে যেতাম 5 মিনিটে, আর আমাদের এই বড় ভাই হুজুর, উনি ছোট ছোট কদম দিতেন, ছোট ছোট কদম, একদম ছোট ছোট কদম দিতেন। আমি তখন বুঝি নাই, স্বাভাবিক ভাবে তিনি হাঁটতে পারতেন, কিন্তু মসজিদে গেলে একদম ছোট ছোট কদম, ছোট ছোট কদম। আমি বুঝি নাই, তখন আমার এই হাদিস পড়ার পরে মনে হয়েছে তিনি মনে হয় জান্নাত শুধু তালা বানাইছে, তালা। আপনি বলুন হুজুর এই ছোট ছোট কদম দিয়ে গেছে, জামাত পাইছি নি, জামাত পাইছি নি। এবার আমরা কারগুজারিটা শুনেন। উনি দুপুরের খাবারটা খাওয়ার পরই ওনারা আমরা মসজিদে নিয়ে যেতাম। উনি আমাদের বাড়ির যে টিনে এরকম আওয়াজ করতেন, আমারে ডাক্তার। তখন আমরা বুঝতাম যে এই বরফা আমাদেরকে মসজিদে নিয়ে যাবে। তো আমরা 2 ভাই 2 দিকে হাতটা ধরতাম, লাঠিটা নিয়ে ছোট ছোট কদম নিয়ে 2:30টায় উনি মসজিদে ঢুকে যেতেন, দুপুর 2:30টা। সুবহানাল্লাহ বলেন না। দুপুর 2:30টায় 2টায় খাওয়া দাওয়া শেষ করতেন, জোহর নামাজ পড়ে আসতেন, এসে আবার খাওয়া দাওয়া করে মসজিদে। এবার 2:30টা থেকে 3টা মসজিদে ঢুকতেন, 3টা থেকে ফজর আসর নামাজ মসজিদে বসে ঢুকতেন, তেলাওয়াত করতেন, তাসবিহ পড়তেন, আসর পড়তেন, আসর থেকে মাগরিব তাসবিহ পড়তেন, মাগরিব থেকে এশা আওয়াবিন পড়তেন, তাসবিহ পড়তেন, এশারের পরে আরো 1.5 ঘন্টা, আবার রাত 10টায় বাড়িতে আসতেন। একটু হিসাব করেন তো ওনার জিন্দগিটা কেমন ছিল বলেন। 10টায়, এবার দেখেন 10টায় আসছে, আইসা অল্প একটু খাবার খাবে, খাবার খায়া লাইটটা বন্ধ করে ঘুমিয়ে যাবে। এবার আবার 2:30 আওয়াজ করবে। আর আমার আম্মা এই শেষ রাতে পানি গরম করে এনে রেখে দিতেন। জানতেন যে হুজুর 2:30 বাজে ঘুম, এটা ছোট্ট একটা ঘড়ি ছিল, ঘড়িটা কানের কাছে এইভাবে রাখতেন, এইভাবে কোরআন শরীফ এইভাবে পড়তেন, আমরা দেখতাম চোখের কাছে নিয়ে কোরআন শরীফটা পড়তেন এইভাবে। 2:30টায় ঘুম থেকে জাগ্রত হইতেন, উজুটা করতেন, উজুটা করে নামাজ পড়তেছি, 3:30টা থেকে আবার কোরআন শরীফ লাইটটা জ্বালায় পড়া শুরু করতেন ফজর পর্যন্ত। এবার ফজরের আজান দিলে ডাক শুরু করতেন, আমার মসজিদে নিয়ে যান, আমরা আবার মসজিদে নিয়ে যেতাম। এত শীত, আমরা একটু দ্রুত হাঁটতে যেতাম, উনি ধীরে ধীরে ছোট ছোট কদম, ছোট ছোট কদম, জান্নাতে বিল্ডিং বানা। ওনাদের জীবনীটা কেমন ছিল বলেন, বাস্তব কথা, যেটা আমি আমার 2 চোখে দেখছি, তো আল্লাহর রাসূল বলেন মসজিদে যার কদম যত বেশি, জান্নাতে তার তালা তত বেশি। 2 নম্বর আমল, ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। এবার মনে মনে নিয়ত করলেন হুজুর ফজর করব, তো আগামীকাল ফজরের জন্য ওযু করা লাগবে কিনা বলেন। আচ্ছা, এবার গরমের দিনের ওযু আর ফজরের শীতের দিনের ওযুর মধ্যে ব্যবধান আছে না নাই? ঠান্ডা পানিটা দিয়ে যখন যেই মাত্র ওযুটা শুরু করেন, আল্লাহর রাসূল বলেন কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, শীতের রজনীতে ফজরের ওযুটা বান্দা যখন করে তার তালা সেকেন্ডে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, ওয়ান্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। মনে করেন এশার পড়ছেন, এবার ফজর পড়ার নিয়ত করলেন, এশা থেকে ফজর প্রতি সেকেন্ডে জান্নাতের তালা বাড়তেছে, তালা বাড়তেছে, তালা বাড়তেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, হুজুর আপনি যেভাবে জান্নাতের তালা বাড়ানোর কথা বলতেছেন, এতগুলো জায়গাতে জান্নাতে আছে, আপনাদের কি মনে আছে না? আচ্ছা, সবাই যদি আল্লাহ তাআলা কোটি 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 তালা বিল্ডিং দেয়, আল্লাহর খাজানা কমে যাবে? তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন
পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একটা মাঠে একত্রিত হয়, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ